সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক লিটন, সিএলটিভি 24 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু আম্মান। আজকে ওনার সাথে সমসাময়িক বিষয় নিয়ে আজকে ওনার সাথে একটু আমরা কথা বলতে যাব, যেহেতু আগামী দিন নির্বাচন এবং কি বিভিন্ন ইস্যু নিয়ে ওনার সাথে আজকে কথা বলবো। আবু ভাই, কেমন আছেন? আচ্ছা, ভালো আছে। আচ্ছা, এই যে আপনারা তো দীর্ঘদিন রাজনীতির সাথে আপনি জড়িত ছিলেন এবং কি এখনো রাজনীতির সাথে আপনার বর্তমানেও আছেন। এই যে এই বর্তমান যে তারুণ্যের সমাবেশ, যে আমরা শুনছি যে তারুণ্যের সমাবেশ হতে যাচ্ছে, দেশ নিয়ে তারুণ্য, যে তারুণ্যের সমাবেশ বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে, এই বিষয়টা আপনি কি মনে করেন? সবাইকে ধন্যবাদ। তারুণ্য সমাবেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি সারা বাংলাদেশে দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী 10 মে যে চট্টগ্রামে যে তারুণ্য সমাবেশ হবে, এটা তরুণদের উজ্জীবিত করবে এবং এই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওই সেদিনকার কর্মসূচিকে সফল করব, এই আশা রাখতেছি। আচ্ছা, যে এ, এ, নির্বাচন যে একটা আপনারা প্রত্যাশা করছেন, যে নির্বাচন কি তরুণ তরুণীরা দীর্ঘদিন ভোট দিতে পারে না, এই যে নির্বাচন আপনারা চান কিনা? আমরা নির্বাচন চাচ্ছি। আমরা বিএনপি হচ্ছে নির্বাচনমুখী দল। বিএনপি সবসময় নির্বাচনের জন্য এই 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অনেক তরুণ তরুণীরা ভোট দেওয়ার জন্য তারা অধিক অপেক্ষা করতেছে। আমরা চাচ্ছি স্বৈরাচার পতন হয়ে গেছে, এখন অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এটাই আমরা কামনা করছি এবং আগামীতে যাতে সুন্দরভাবে একটি দেশ চলে সেটাই আমরা চাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা জানতে চাইবো, এই যে যে দলের একটা সংস্কার চলছে কমিটির যে বিষয় নিয়ে, এই হাইব্রিড ঢুকার জন্য যেভাবে আমরা শুনছি, এটা বিষয় নিয়ে একটু। এখানে আছে অনেকে হাইব্রিড আছে, তারা এখন মানে পুরানোরা যারা রাজনীতি করছে এদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, সিনিয়রদের কোনো গুরুত্ব দিচ্ছে না। যেমন আমি 1978 সালের শহীদ রাষ্ট্রপতি 1 সেপ্টেম্বর যে রাজনৈতিক দল গঠন করেছিল, সে সময় থেকে আমি ওই দলে ছিলাম এবং ওই দলের সাথে কাজ করে আসতেছি, এখনো কাজ করে আসতেছি। 1996 সালে 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে আমরা বিএনপির পক্ষে কাজ করেছিলাম বিদায় সে সময় আমাদেরকে হত্যার মামলার আসামি করা হয়েছিল। আমাদের চকবাজার ওয়ার্ডের মরহুম জামাল আহমদ, রমজু মিয়া, খালেদ সাইফুল্লাহ, আমরা সবাইকে সেই মামলার হত্যার মামলার আসামি করা হয়েছিল। একটা আমাদের অপরাধ ছিল, আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করতেছিলাম, আওয়ামী লীগেরা সেদিন সে নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। যাক, ওইটা মামলা হয়েছে। এরপরও আমাদের উপরে অনেক হামলা নির্যাতন মামলা হয়েছে। 2018 সালে আমাকে পাঁচলাইশ থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছিল। এই সরকার পতন হওয়ার 1 সপ্তাহ আগে সামাজিক কাজ করার সময় আমাকে পুলিশে হেনস্থ করে ধরে নিয়ে গেছিল। 2024 সালে 23 জুলাই আমাকে চকবাজার থানা পুলিশে এসে খুব হেনস্থা করেছিল থানা নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে আমাকে কেন থানা নিয়ে যাবেন, আমার অপরাধটা কি? আপনি বিএনপি করেন, আপনি মুরাদপুর যে ঘটনা ঘটিয়েছেন সেখানে আপনি জড়িত ছিলেন। আমি বললাম আমি মুরাদপুর ঘটনায় ঘটছে, আপনি দেখছেন, বলে দেখা লাগবে না, আমাদের উপরের নির্দেশ, আপনি আমাদের সাথে এখনই থানা যেতে হবে। তারপরে আমি ওনাদের সাথে খুব একটা বিতর্কিত তর্ক বিতর্ক করে আমি কোনো রকম ওনার হাত থেকে রেখে পেয়েছি। তারপরে রাত্রে আমার বাসায় গিয়ে পুলিশ আমার বাসায় তছনছ করে ফেলছে। খুব নির্যাতনের মধ্যে ছিলাম।
এই নির্যাতন থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। এখন আমরা চাচ্ছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, নির্বাচিত একটা সরকার অতি সত্ত্বর গঠন করা হোক। আচ্ছা আবু ভাই, এই যে আপনাকে গ্রেফতার করা হলো, এই যে আপনার অপরাধটা কি ছিল? আমার অপরাধটা কিছু ছিল না। আমি আমাদেরকে বললাম, কি রে ভাই, আমাকে কি জন্য আপনারা নিয়ে আসছেন? খোদা আমাদের উপরে নির্দেশ। সামাজিক কাজ করার আমি সময় সামাজিক ওদিন একটা ওই ফাতাহাই আজদহম অনুষ্ঠান ছিল, আমি মাল্লা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ওটার দায়িত্ব পালন করতেছিলাম। তখন হঠাৎ দেখি 27 জন সাদা পোশাকে পুলিশ গিয়ে আমাকে ধরে নিয়ে আসলো। আমি বললাম, তো ভাই আমার অপরাধটা কি, আমি কি করছি? বললাম অপরাধ কিছু না, আপনি বিএনপি রাজনৈতিক করেন, সেই জন্য আপনাকে উপরের নির্দেশে আমরা থানায় নিয়ে আসলাম। আমার অপরাধটা শুধু হচ্ছে, আমার অপরাধটাই শুধু হচ্ছে কি, আমি বিএনপি রাজনীতি করি, সেই জন্য আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন। আচ্ছা, 16 নং চকবাজার ওয়ার্ড একটা সাংগঠনিক ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখন আপনাদের সাংগঠনিক অবস্থা কেমন? এখন বর্তমান আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। আমাদের সব কর্মকাণ্ড, সব মিছিল মিটিংয়ে, মহানগরে যে সময় কর্মকাণ্ড হচ্ছে, যে কোনো সময় আমাদেরকে বললে আমরা ওয়ার্ডের ব্যক্তিক সবাই অংশগ্রহণ করে এবং মহানগরের প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি এবং মহানগর প্রত্যেকটা কর্মসূচিকে আমরা সফল করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চকবাজার ওয়ার্ড বিএনপির নেতা জনাব আবু আহমেদের সাথে। উনি একটা কথাই বলছেন যে আগামী দিনে যে সাংগঠনিক যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাবেন এবং যে আগামী দিনে তারা যে কোনো কর্মকাণ্ড, যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি থাকবেন। এবং আজকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।